আসসালামু আলাইকুম। ঘি তৈরি করার পরে যে রেসিডিউটা থাকে সেটা দিয়ে একটা চমৎকার হালুয়ার ডেজার্ট নিয়ে হাজির হয়ে গেলাম। ডেজার্টটি তৈরি করার জন্য চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে কিছু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার পরিমাণটা হচ্ছে রেসিডিউ যতটা থাকবে ঠিক ততটাই নিতে হবে। হালকা ব্রাউন করে ভাজতে হবে, তাহলে ময়দার কাঁচা গন্ধটা আর থাকবে না। কন্টিনিউয়াসলি নাড়তে হবে যেন নিচে পুড়ে না যায়। কিছুক্ষণ পরে যখন ময়দার কালারটা চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে রেসিডিউটা দিয়ে দিতে হবে। তো আমি রেসিডিউটা দিয়ে দিচ্ছি। রেসিডিউ দেওয়ার পরে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আলাদা করে এক্সট্রা কোনো ঘি দেওয়ার দরকার নেই, কারণ এই রেসিডিউয়ে যে ঘিটা আছে সেটা দিয়ে এই ডেজার্টটা তৈরি হয়ে যাবে। এই রেসিডিউ কীভাবে তৈরি করতে হয় সেটা জানতে পারবেন ঘি তৈরির ভিডিও দেখলে। আমার চ্যানেলে ঘি তৈরির ভিডিও অলরেডি আপলোড করা আছে, চাইলে সেটা দেখতে পারেন। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ময়দাটা এই রেসিডিউয়ের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। কয়েক মিনিট পরে সামান্য লিকুইড দুধ দিয়ে দিলাম। আমি এই দুধের সাথে সামান্য কোকো পাউডার মিশিয়ে নিয়েছি, যার কারণে কালারটা এমন দেখাচ্ছে। আর এটা দিয়েছি শুধুমাত্র কালারটা ঠিক রাখার জন্য, তবে আপনারা চাইলে কোকো পাউডার অ্যাভয়েড করতে পারেন। আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন একে একে দিয়ে দিচ্ছি 2টা এলাচ, চাইলে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন, সামান্য কোরানো নারকেল, কিছু কাঠবাদাম ও পেস্তা বাদাম, 1 চিমটি লবণ এবং চিনি। চিনিটা আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দিয়ে দিবেন। সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখা যাবে চিনিটা মেল্ট হয়ে গিয়েছে এবং অনেকখানি পানি বের হয়েছে। এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত জাল করতে হবে। তো ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন। তাহলে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনারাও নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। শুরুতেই ময়দাটা ভেজে নিয়েছিলাম, এখন আবার দুধ চিনি দিয়ে জাল করার কারণে ময়দার কাঁচা গন্ধ টোটালি থাকবে না। বেশ কিছুক্ষণ জাল করার পরে দেখতে পাচ্ছেন পানিটা অনেকখানি শুকিয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে আরও শুকিয়ে যাবে। এখন যে 2টা এলাচ দিয়েছিলাম তা তুলে ফেলে দিচ্ছি, কারণ খাওয়ার সময় দাঁতে পড়লে টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন হালুয়াটা প্যানটা ছেড়ে ছেড়ে দিচ্ছে, দ্যাট মিন্স ডেজার্ট খাওয়ার জন্য একদম রেডি। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে, তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করতে হবে। তবে আমি একটু বরফি শেপ দিতে চাচ্ছি, এর জন্য একটা পাত্রে সামান্য ঘি ব্রাশ করে কিছু কাঠবাদাম ছিটিয়ে দিলাম। এখন আগে থেকে রেডি করে রাখা হালুয়াটা দিয়ে দিলাম এবং ভালো করে সেট করে নিচ্ছি। উপরে কিছু পেস্তা বাদাম দিয়ে দিলাম, আবারও স্প্যাচুলা দিয়ে চেপে দিতে হবে। 2 সাইডে 2 রকম বাদাম দেওয়ার কারণে বরফির 2 সাইড দেখতে 2 রকম হবে। ভালোভাবে সেট হওয়ার জন্য ঘন্টাখানিক নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এগুলো স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।